পনেরো বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-20ও। জুনে হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। চার মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। দলবদল শুরু হচ্ছে কাল। 6 ভেন্যুতে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের লক্ষ্য বিসিবির। জাতীয় ফুটবল দলে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। আক্রমণ ভাগের সব পজিশনে খেলার দক্ষতা রয়েছে এই ফরোয়ার্ডের। নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডে হারের পর নিজের ইনিংস বড় করতে না পারার আক্ষেপ টাইগার ওপেনার সাইফ হাসানের। একই সাথে বললেন, মিরপুরের স্লো উইকেটে মানিয়ে নেওয়া কঠিন ছিল ব্যাটারদের জন্য। উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। সো আমার মনে হয় আমি যদি আরেকটু ক্যারি করতে পারতাম আরেকটু ইজি হইতো, বাট এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। 15 বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-20ও। আগস্টে বাংলাদেশ দল যাবে অস্ট্রেলিয়াতে। এর আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সাদা বলের সিরিজ খেলবে অজিরা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আগের সূচি অনুযায়ী 5 জুন ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতে 9 জুন থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, শেষ হবে 14 জুন। এরপর হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 17, 19 ও 21 জুন টি-20 ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের সব ম্যাচ মিরপুরে, অন্যদিকে টি-20 সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামে। অনিশ্চয়তা কাটিয়ে বিসিবির অ্যাডহক কমিটির অধীনে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। 4 মে থেকে শুরু হবে এবারের আসর। আর কাল থেকে শুরু হচ্ছে লিগের দলবদল। শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে আগামী 2 দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে দলবদলের আনুষ্ঠানিকতা। ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, দেশের ঘরোয়া ক্রিকেটের মূল আসর। শুধু ক্রিকেটীয় দিক নয়, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের রুটি রুজির বড় উৎস এই টুর্নামেন্ট। গত বিসিবি নির্বাচনকে ঘিরে এবার ঢাকা প্রিমিয়ার লিগ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের অভিযোগে বুলবুলের বোর্ডকে অবৈধ দাবি করে লিগ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ঢাকার ক্লাবগুলো। তবে বিসিবির অ্যাডহক কমিটির উদ্যোগে লিগ নিয়ে সংকট কাটে। 18 এবং 19 তারিখ দলবদল, এবং আলহামদুলিল্লাহ এখানে 12টি দলই দলবদলে অংশগ্রহণ করছে এবং সবাই আমাদের দল। এখানে আমরা এটা এনশিওর করেছি যে এখানে আমাদের আম্পায়ারিং থেকে শুরু করে আমাদের মাঠের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আমাদের মানে এ গ্রেডের করা হবে। অর্থাৎ আমি বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ম্যাচগুলিতে যেই ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করা হয় সেটা এনশিওর করার জন্য আমি বলেছি। জাতীয় ফুটবল দলে যুক্ত হচ্ছেন আরও এক প্রবাসী ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলবেন ট্রেভর ইসলাম। এই ফরওয়ার্ডের জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। মে মাসের মধ্যেই লাল সবুজের পাসপোর্ট হাতে আসবে। তবে একাডেমি ও লিগ ব্যস্ততায় এবছর তার খেলার সম্ভাবনা কম। আগামী বছর থেকে ট্রেভরকে নিয়মিত পাওয়ার আশা বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের। বাফুফের নতুন কমিটির হাত ধরে একের পর এক প্রবাসী ফুটবলার আসছে জাতীয় দলে। হামজা, সমিত, ফাহমিদুল জায়নের পর নতুন নাম ট্রেভর ইসলাম। এই ফরওয়ার্ডকে ঘিরে আক্রমণ ভাগের দীর্ঘদিনের দুর্বলতা কাটানোর পরিকল্পনা করবে ফেডারেশন। আমি ওনাকে বলেছি, আপনি যখন একটা ব্রেক পাবেন আপনি আমাকে বলবেন। আমরা আমাদের বাংলাদেশ কনসুলেট ইন লস অ্যাঞ্জেলেস, সেখানে আপনাকে কষ্ট করে যেতে হবে, আমরা অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো এবং আপনি গিয়ে খালি বায়োমেট্রিক্স দেবেন। তারপরে যেটা হয়, ওই আপনার ডুয়াল সিটিজেনশিপের কিছু ইস্যু আছে, ওগুলি হচ্ছে another 2 to 3 weeks একটা কাজ। আমার বিশ্বাস ওনার সাথে যেভাবে কথা হয়েছে, বাই এন্ড অফ মে আমাদের ইনশাআল্লাহ পাসপোর্ট হয়ে যাবে। 21 বছর বয়সী ট্রেভর বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেখানকার হাইস্ট লেভেল কলেজ লিগে নিয়মিত মাঠ মাতাচ্ছেন। গোল করার দারুণ দক্ষতা আছে তার। খেলতে পারেন আক্রমণ ভাগের সব পজিশনে। ব্যস্ততার কারণে লাল সবুজ জার্সিতে এবছর ট্রেভরকে না দেখার সম্ভাবনাই বেশি। সেপ্টেম্বরে আমাদের সাফ হবে ইনশাআল্লাহ, বাট হি ইজ ভেরি ডাউটফুল অ্যাবাউট ইট, বিকজ সাফের কমিটমেন্ট অনেক লম্বা। মানে টুর্নামেন্টে হচ্ছে 12 দিনের, তারপরে প্রিপারেশনের জন্য 5 দিন, অলমোস্ট 17 ডেজ মানে আসার। এই কমিটমেন্ট ওনার জন্য দেওয়া খুবই ডিফিকাল্ট। বাট আমি ওনাকে বলেছি ইজ অ্যাবসলিউটলি অন হিম। আমি বলেছি যে মানে আমি না, সমগ্র দেশ আপনাকে চাবেন সাফের জন্য। 26-এর শেষে
হয়তো বা একটা সুযোগ থাকতে পারে। আর আদারওয়াইজ 27-এ হি ইজ ডেফিনেটলি উইলিং টু কাম অ্যান্ড পার্টিসিপেট। সফলভাবে একের পর এক প্রতিভাবান প্রবাসী ফুটবলারকে বাংলাদেশে নিয়ে আসছেন ফাহাদ করিম, সমিত, রোনান, ডেকলানের পর ট্রেভর। বর্তমান কমিটির অধীনে দেশের ফুটবলকে এগিয়ে নিতে এমন উদ্যোগ তার। আমি একা নয়, অ্যাজ এ কমিটি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার প্রেসিডেন্ট আমরা যেন এভাবে কাজগুলি করে যেতে পারি, যে একটা ভালো অরিজিন প্লেয়ার এবং ডোমেস্টিক প্লেয়ারের কম্বিনেশন, একটি ভালো টিম, একটি ভালো টেকনিক্যাল স্টাফ নিয়ে ওভারঅল যেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করতে পারি। জাতীয় দলে খেলতে পারে এমন আরও প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছেন বাফুফের সহসভাপতি। শিগগিরই ঘোষণা আসবে আরও এক নতুন ফুটবলারের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।